এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব আমরা ঈদের মধ্যে ভোলা গিয়ে চরফ্যাশন গিয়েছিলাম। কোথায় কোথায় গিয়েছি, কোথায় কোথায় ঘুরেছি সবকিছু থাকবে আজকের ব্লগে। ব্লগটা একটু বড় হবে, কেউ কিন্তু স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখবেন। তো আমরা সকাল সকাল বের হয়ে পড়ি চরফ্যাশনের উদ্দেশ্যে। আগের দিন রাতে আমরা কেউই ঘুমাইনি, কারণ আরহাম আমাদের কাউকে ঘুমাতে দেয়নি। তো এই অবস্থায় আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে যাই চরফ্যাশন যাওয়ার জন্য। আর এত দূর ড্রাইভ করে যেতে অনেক কষ্ট হচ্ছিল আমাদের। আমার বিয়ের পর এই প্রথমবার আমার ফ্যামিলির মানুষ আমার শ্বশুর বাসায় যায়। তো আমার কাকি শাশুড়ি বলল যে তাদের একটা ফার্ম হাউস আছে, সেখানে সবাইকে নিয়ে, আমার ফ্যামিলির মানুষকে নিয়ে, সবাইকে নিয়ে উনি ঘুরতে যাবে। তো যেভাবে সেই কাজ, তারপর আমরা একটা বাসায় গিয়ে হালকা পাতলা নাস্তা করে নিয়েছিলাম এবং আমরা আবার রওনা হয়ে যাই আমার কাকিদের বাগান বাড়িতে যাওয়ার জন্য। তখন সামনে আরহাম ওর বাবাকে বাইকে দেখে বাইকে যাওয়ার জন্য একটু কান্নাকাটি করতেছিল আর বলতেছিল ওকে নিল না, ওকে নিল না, এই বলে অনেক কষ্ট পাচ্ছিল। তো আমরা এগুলো দেখে অনেক এনজয় করছিলাম যে ও ওর বাবার কাছে যেতে চাচ্ছে বাট ও যেতে পারতেছে না। তারপর আমরা ফাইনালি হচ্ছে ফার্ম হাউসের রাস্তায় চলে আসি। এখানে আমরা গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যাই, আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর। কিন্তু ভোলা জেলা এমনিতে অনেক সুন্দর, সব চারদিকে সবুজের ছড়াছড়ি, প্রকৃতি এত বেশি ভালো লাগে। আমি যখনই যাই অনেক ঘোরার চেষ্টা করি। তারপর আমরা যখন ফার্ম হাউসে যাই দেখি হাজার হাজার আমের মেলা। এত বড় বড় আম দেখে তো আমাদের মনটাই ভালো হয়ে যায়। আর কাকি বলছিল যে এই বছর নাকি আম অনেক কম ধরেছে, গত বছর নাকি আরো বেশি ধরেছিল। আমাদের বাগান বাড়িতে বিশাল এক পুকুর ছিল, এই পুকুরটাতে অনেক মাছ ছাড়া, মাছগুলো আমি দেখেছি অনেক সুন্দর। আর এমন কোনো মাছ নেই যে এটার মধ্যে ছাড়া ছিল না। অনেক উঠানোর ট্রাই করি, ধরার ট্রাই করি, বাট কোনোভাবে এটা আমরা আসলে শেষমেশ ধরতে পারিনি। তারপর আমরা সামনের দিকে যাচ্ছিলাম দেখার জন্য যে বাগান বাড়িটা আসলে কত বড়। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুপারি গাছ, চতুর্দিকে সুপারি গাছ লাগানো ছিল। সুপারি গাছগুলো মোটামুটি ছোট ছোটই ছিল, এখনো বড় হয়নি। তারপর আমি অন্যান্য গাছগুলো দেখতেছিলাম, অনেক ধরনের গাছ ছিল, এমন এমন গাছ ছিল যেগুলো আমি চিনিও না। তারপর এদিকে হচ্ছে আম বাগান, আম বাগানটা করেছে অনেকটুকু জুড়ে, আর এটার মধ্যে অনেক ধরনের আম ছিল। এই যে দেখেন আমি একটা আম ধরছি আর একটা ছোট একটা আম পড়ে গেল। তারপর আমরা ওদিক দিয়ে যাচ্ছিলাম, ওই সাইড দিয়ে আরো অনেক বড় বড় আম ছিল, ওইগুলো আমাদের দেখাচ্ছিল আমি আম্মুকে, তারপর আমার নানা নানি দাদি সবাই গিয়েছিল, সবাইকে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আমরা নিজেরাই ঘুরতেছিলাম দেখার জন্য যে কেমন হয়েছে আম হাউসটা। তো তারপর আমি যখনই আম দেখি তখনই ভিডিও নেওয়া শুরু করি, আর আমগুলো দেখি আমার অনেক মন ভালো হয়ে যায়। আর খাওয়ার লোভই সামলাতে পারছিলাম না, কারণ কাঁচা আম এই সিজনে, তাও আবার বড় বড় আম। ওই দিন অনেক রোদ পড়েছিল, প্রচন্ড গরম ছিল, গরমে আমাদের প্রায় হাঁসফাঁস অবস্থা। তারপরেও আমরা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম। ওই যে আমার হাজব্যান্ড হাই দিল, সে ওইখানে বসেছিল ছায়ার মধ্যে, আসে নাই, আসতে দেরি করলো, পরে আসলো। তো এদিকে আমরা দেখছিলাম যে আরো অনেক ধরনের আম, আমি কোনো আম ভিডিও করাই মিস করি নাই, সব ধরনের আম আমি ভিডিও করে নিয়ে আসছি। যেহেতু ফার্ম হাউস, আর ফার্ম হাউসে যত ধরনের গাছ থাকে সবই থাকে। তো এখানে অনেক ধরনের গাছ ছিল, লেবু গাছও ছিল। এই লেবুগুলোর এত সুন্দর গ্রান ছিল, এগুলো হচ্ছে কাগজি লেবু। কাগজি লেবু তো জানেন সবাই কত সুন্দর গ্রান থাকে। আমি যে রাস্তাটা দিয়ে হেঁটে আসছিলাম তার অপর পাশেও আরেকটা পুকুর ছিল, আর পুকুরের মাঝখান দিয়ে হচ্ছে এই রাস্তাটা করা। আর চতুর্দিকে ছোট ছোট নারকেল গাছ ছিল, ছোট ছোট সুপারি গাছ ছিল, তারপর আম গাছ ছিল, কলা গাছ ছিল, এগুলো সবকিছুই ছিল। তারপর আমরা এখানে একটা কার্পেট বিছিয়ে গাছের নিচে আমরা সবাই একটু রেস্ট করতে বসি। আর এই যে গাছের কাঁচা আম আমরা মরিচ দিয়ে লবণ দিয়ে খাই। তারপর পেঁপে গাছের একদম পাকা পেঁপে আমরা পেরে সবাই মিলে খাই। এই যে এখানে পুকুর ছিল, আমি আগেই বলেছিলাম যে এখানে অনেক ধরনের মাছ আছে। তো আমরা বলতেছিলাম যে আমরা একটু মাছ ধরবো, তারপর এখানে জাল ফেলা হয়। আর পুকুর দেখে আমার ছেলে আর আমার হাজবেন্ড তাদের একটাই বানা, তারা এখানে গোসল করবে। বাবার শখ হয়েছে ছেলেকে সাঁতার শেখাবে। তো আমি ভাবি নাই আসলে, আমার ছেলে তো অনেক ছোট, বাট ও পুকুরে নেমে এত আনন্দ করেছে, আর ও নিজে নিজে সুইমিং করেছে যেন ও সুইমিং পারে। তারপর ওই তো ওর বাবা ওকে সুইমিং শেখাচ্ছিল আর আমি বসে বসে দেখছিলাম। ইস, আমি অনেক মিস করেছি, আমি চাচ্ছিলাম যে এখানে আমি একটু নামবো, বাট আমি আগে বাসা থেকে এক্সট্রা কোনো জামা কাপড় নিয়ে যাইনি। আমি যদি আগে জানতাম যে
এখানে পুকুর আছে আর এখানে পুকুরে আমি গোসল করতে পারবো, তাহলে আমি অবশ্যই এখানে নামতাম। তারপর আমার কাকি শাশুড়ি বলেছিল ওনার এক সেট জামা পরে আমাকে এখানে নামতে, বাট অনেক গরম ছিল, চুল ভেজা থাকবে, আবার বোরকা পরবো, এগুলো মিলে আমার কাছে আর ভালো লাগেনি যে আমি এখানে নামি। ওই তো দেখেন বাবা ছেলে পুকুরে গোসল করতেছে, পানি খাচ্ছে, এই আরাম কিন্তু পানি খেয়ে ফেলছে। তারপর ও পা নাড়িয়ে নাড়িয়ে সাঁতার শিখতেছে, ওর বাবা ওর মামা ওকে ধরে সাঁতার শেখাচ্ছে। আমি কিন্তু ছোটবেলায় আমাকে আব্বু, তারপর আমার ফুফাতো ভাই, আমার দাদি আমাকে এভাবে নিয়ে নিয়ে পুকুরে সাঁতার শিখাইতো, বাট আনফরচুনেটলি আমি এখনো সাঁতার পারি না, তখনও পারি নাই, এখনো পারি না, শুধু পানি খাইতাম। তো এইগুলো দেখে আমার ছেলের এই মুহূর্তগুলো দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। এগুলো সব আমি ফ্রেমবন্দি করে রাখি, কোনো কিছু মিস করি না, কোনো কিছু স্কিপ করি না, আমি সবকিছু ভিডিও করে রাখি। তারপর আমার কাকি শাশুড়ি বলল যে আসো আমি তোমাকে আমাদের বাগান বাড়িটা ঘুরে ঘুরে দেখাই। তারপর আমাকে দেখাচ্ছিল, এটা হচ্ছে আমার কাকা শ্বশুর সৌদি আরব থেকে খেজুর গাছ পাঠায় উনি কুরিয়ারের মাধ্যমে, এটা ওনাদের ফার্ম হাউসে এটা রোপণ করে। এটা 3টা খেজুর গাছ দিয়েছিল, বা 2টা তাজা আছে আর একটা মরে গিয়েছে কোনো না কোনো কারণে। তো এগুলোকে কিন্তু অনেক যত্ন করা হয়, প্রত্যেকটা গাছকেই কিন্তু আমার কাকি শাশুড়ি অনেক যত্ন করে, যত্ন করার জন্য মানুষ রেখে দিয়েছে। তারপর আমরা যখন ওইখান থেকে আসি তার এই আইসক্রিম গুলো খাই, এত গরমের মধ্যে এত ভালো লাগে। তারপর আমরা একটা বাড়িতে আমাদের লাঞ্চ করি, আর লাঞ্চ করে আমরা আরেক জায়গায় যাই, ওইটার ভিডিও কিন্তু আসতেছে।